কালকের নিউজ খবরে যাইতেছি। আসলে আমাদের কাশিয়ানী উপজেলায় এসএস ফিলিং স্টেশন বা অন্যান্য যে পাম্পগুলি আছে, আমরা পর্যাপ্ত পরিমাণ চাহিদা অনুযায়ী তেল ডিপো থেকে বিতরণ করতে পারছে না। যেহেতু আমরা তাদেরকে যতটা চাহিদা সম্পূর্ণ তাদের চাহিদা অনুযায়ী আমরাও দিতে পারছি না, আর তারাও তাদের কাজের কৃষিকাজ থেকে শুরু করে ট্র্যাক্টর বা অন্যান্য কাজে যে তাদের দরকার তারাও পাচ্ছে না। এই জন্য আমাদের মাঝে উভয়ের একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়। তারা মনে করে যে আমরা তেল মজুত করি বা তেল তাদের প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছি না। আসলে তো আমাদের ওই ধরনের আমরা তেল সরকারের বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা ওই ধরনের যুদ্ধের বা বহির্বিশ্বের সংকটের কারণে তারাও পাচ্ছে না। আমাদের চাহিদা যতটা আমরাও বারবার বলা সত্ত্বেও তারা আমাদের যতটা সম্ভব লাঘব করার চেষ্টা করছে, এবং কৃষকরা আইসা তো সেটা বোঝে না, বা অন্যান্য পরিবহন সেক্টরে যারা আছে তারাও বোঝে না। এই উভয় আমাদের বর্তমানে একটা সিচুয়েশনটা এমন দাঁড়াইছে যারা আমরা কল্পনা করতে পারতেছি না। পাম্প মালিক এবং পাম্পের যে স্টাফরা আছেন তারা খুবই একটা কষ্টের ভিতরে, তারাও পরিমাণ মতো পাচ্ছে না, আমরাও পরিমাণ মতো দিতে পারছি না। তারা মনে করছে যে আসলেই মনে হয় পাম্পে এবং পাম্প মালিক বা অন্যান্য সেক্টর এগুলি মজুত করে রাখছে বা আমাদের দিচ্ছে না তাদের যে কোনো এক সমস্যার কারণে। আসলে বিষয়টা তা না। প্রকৃতপক্ষে সংকট যখন দেখা দেয় তখন এই সংকটকে মোকাবিলার জন্য সবাইকে এগিয়ে আসতে হয় এবং সবাইকে এটা বুঝতে হয়। এই জন্য কৃষকদেরও আমরা বলবো এবং অন্যান্য ট্রাক্টর সেক্টর বা পরিবহন সেক্টরে যারা আছেন তারাও যেন এটা দ্রুত সমাধান করা যায়। এই জন্য আমাদের বর্তমান যে দায়িত্বে গভর্নমেন্ট আছেন এবং তাদের যে ইউনো স্যার থেকে শুরু করা জেলা প্রশাসক সবাই মিলে যদি একটু আপ্রাণ আমরা চেষ্টা করি তাহলে অচিরেই এর একটা সমাধান আসবে। আর এই সংকট তো আজীবন আর দীর্ঘকাল থাকবে না, যে কোনো মুহূর্তে সমাধান হবে। তাই সবাই মিলে একার্ত হয়ে এটা আমরা সমাধান করতে পারবো। এখানে 20,000 লিটার ডিজেলের চাহিদা আছে, 4,000 5,000 অকটেন পেট্রোলের চাহিদা আছে, কিন্তু আমরা তো তা পাচ্ছি না। তবে জি না, জি না, আর ডিজেলটা ওই রকম পাচ্ছি না, মাঝে মধ্যে পাই না। এইভাবে আমাদেরও সংকটের মুখে তাদের সঙ্গে মোকাবিলা করতে হয়। তারপরে জনগণ বা কৃষক এবং অন্যান্য যারা আছেন ভালো আছেন তাদের সঙ্গে আমরা একত্রবদ্ধ হয়ে কাজ করতেছি, এবং জেলা প্রশাসক টিওনো স্যার বা অন্যান্য যারা আছেন তারাও আমাদের সাহায্য সহযোগিতা করতে আছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। ইনশাল্লাহ আমরা এটা অচিরেই সমাধান করতে পারবো। এবং সরকারের যারা দায়িত্বে আছেন বিপিসি থেকে যারা এটা নিয়ন্ত্রণ করছেন তাদের কাছে অনুরোধ থাকবে যেন এটা আমাদের ডিপো এবং পাম্প মালিকদের প্রতি যেন একটু দৃষ্টি আকর্ষণ করে, তারা যেন আমরা পর্যাপ্ত তেলটা বিভিন্ন পাম্পে সরবরাহ করার মাধ্যমে আমরা যেন সবার মাঝে এটা সরবরাহ করতে পারি, যেন উভয়ের মাঝে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। 500 টাকা দেয়, তারপরে যদি এই লাইনের অর্ধেকও আসে এমন সময় তেল বন্ধ করে দেয়, কয়েক কেজি তেল আর নাই। এই যে দাঁড়ায় রয়েছি না, এই দাঁড়ায় থাকার পরে যদি অর্ধেক আইসে এরপরে যদি আপনার তেল বন্ধ করে দেয় তাহলে সেই সময় কি অবস্থা? এখনো তেল পানি কখন পাবো এর কোনো নির্দেশ নেই। তেল নিয়ে আবার মনে করেন কাল সকালে তো আবার মেশিন স্টার্ট ইরিদানে পানি দিয়ে দিতে বলছেন, ইরিদানে পানি দিয়ে মনে করেন আবার রাত্রিরে এবার কি করবো আমরা? ধানের অর্ধেক বার হয়ে গেছে, কোনো অনেক কেবল ই দেখছে, আমরা তো এই বেকার আছি। ক্ষতি না, ধান ফুলিছে, মাটি ফাটে গেছে।
এরপরে যদি রাত 10টা 11টা 12টা পর্যন্ত তেল নিতে, তাহলে আমরা ঘুমাবো কখন আর কখন? তেল নিয়ে কখন ফসলে তো আমাদের তো জীবনে এখন চিন্তা করতে হবে, আমাদের বাসায় তো কোনো লক্ষণ নেই, আসছে না। এখন কি করা যাবে এই অবস্থা, আর কি করবো? সারাদিন মাঠে কাজ করার পরে এই যে রাতে এসে এই করতে, এতে আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? কষ্ট নেই, দেখে কে দেখার কেউ আছে? কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের গরিবের কেউ নেই, গরিবের এই তেমন। কেন ছেড়ে দিতে হবে? এই তেল না বলে এখন এই রকমের সিরিয়ালে লাইনে দাঁড়ায় থেকে যদি তেল না পাই এখন কি করে? এই কৃষি অফিসাররা কয় কি যে প্রতিদিন যদি আমার সিলিবন্দি জাতি হয়, মনে করেন সেই প্রতিদিন সিলিবন্দি জাতি হয়, কৃষি কার্ডের কোনো দাম নাই। কৃষি কার্ড আমাদের যারা আছে, খালি যারও আছে তারও সে ও আসছে না, ওতে চলবে না। এই কৃষি অফিসাররা যাই কাট করে দিতে উপর লেভেলেতে কোনো দাম নাই। এখন নতুন করে প্রতিদিন বলে সিলিপ আনতে হবে, তাহলে ওই প্রতিদিন সিলিপ আনা কি সম্ভব? আর আমাকে কৃষি কার্ড আছে নাকি সবার দেশে? দাঁড়ায় থাকা সম্ভব? এটাই সম্ভব না, বিশাল কষ্ট লাগে। গোসল করছি একটু আগে, কোদাল কোবাইছি সারাদিন, আমি তো এসে দাঁড়ায় থাকতে মনে করছে ঘুমাই পড়ি। এই গাড়ি ভুইকাট না করাই ভালো না। এই গাড়িওয়ালারা এই বছরে কিন্তু আমরা মানে পার্ট হইতে পারি নাই, আরো 15-10 দিন আগে বনন হয়ে যেত আমাকে অন্য বছরে। দাঁড়ায় আছি 5টাতে, এখনো পর্যন্ত পাইনি, এখনো বুনতে পারিনি। ওই চার্জ দিতে হবে, পাট বুনতে হবে, ধানে পানি দিতে পারতেছি না, ধান ফুলার মুখী, এখন পানি ধান না দিতে পারলে বুই ফেটে যাচ্ছে। খুব ভালো লাগতেছে ভাই, এর মতন আরাম আর নাই। এরপরে যদি কয় যে মাঠে কৃষক আছে 50 জন, কাঠ দিচ্ছে 5-10 জন রে, 40 জন রে কাঠ, 40 জন কি তেল পাবে না? সেই কাঠ নালি বলে তেল দেবে না, তাহলে কি করবো আমরা? দাঁড়াইতে ভিড়ে তেল কিছু তো করার নাই, তো মারামারি করা যাবে না। আবেদন আমরা করিনি, কারণ ওই ব্লক সুপারভাইজাররা পাই না ঠিক মতন। তারপরে আমরা কাজ, গরিব মানুষ কাজ করবো, কাজ বাদ দিয়ে ওই কৃষি অফিসে যাওয়ার তো সময় হয় না ভাই। তারা গুরুত্ব দেয় না, দিল্লিও তারপরে কৃষি অফিসার গুরুত্ব দেয় না, ভালো গুরুত্ব দেয় না। তারা তো রাজারালে বসে টাকা খাচ্ছে কৃষি অফিসার, তাকে তার বেতন কম আসছে না, কষ্টে আমরা। তাকে কি, তাকে 6 তলা হয়ে যাবে আর আমরা মাটির তলায় চলে যাবো, সমস্যাটা কি?